হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল দীপুর পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার জামাই ষষ্ঠীর ভ্লগটি আরম্ভ করলাম। তো আমার এই জামাই ষষ্ঠীর ভ্লগটি দুটো পার্টে আমি ভাগ করে দিয়েছি, কেননা অনেকটা বড় ভিডিও হয়ে গেছে সেই কারণে। তো তোমরা অবশ্যই দুটো পার্ট দেখে নিও। চলো আজকের গল্পে আসা যাক। তো এখন চলে এসেছি অলরেডি পিসিমার বাড়ি। গল্প করতে করতে চলে এলাম, আর দিদিও এসেছে পেশামশাইকে ফোঁটা দিতে, জামাইকে ফোঁটা দিতে আর কি। তো এই দেখো, এটা আমার পিসিমাদের বাড়ি, খুব সুন্দর বাড়িটা পিসিমাদের। আর এই যে আসতেই আমাকে বৌদি শরবত খেতে দিয়েছে, আর আমার সামনে দিদি আর বৌদি দুজনে আছে, আমি গল্প করছি। আর দিদি বৌদি আমরা সবাই খুব বন্ধুর মতো, আমরা খুব ফ্রিলি গল্প করি, মানে আমরা একসাথে হলে না আমাদের গল্পের কোনো শেষ থাকে না। আর আমার পিসিমার যে বৌমা মানে বৌদি, সেই বৌদিকে তো কখনোই মনে হয় না যে বৌদি বলে, সবসময় মনে হয় দিদির মতো। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ পেছনে, ওই ডিজাইনগুলো, ওগুলো সব বৌদির করা। তো এই যে তোমাদেরকে তো আগেই দেখালাম, এই যে এটা পিসিমাদের বাড়ি। পিসিমাদের বাড়ির রংটা না খুব সুন্দর করেছে, আর সামনের ফ্রন্টটা খুব সুন্দর দেখতে লাগে। আর আমার পিসেমশাই খুব গাছ ভালোবাসে, পিসেমশাই বলো দাদা বলো সবাই, বৌদি সবাই গাছ খুব ভালোবাসে, সেই জন্য প্রচুর সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এই দেখো দেওয়ালে কি সুন্দর গাছগুলো লাগিয়েছে, কত সুন্দর না গাছগুলো। মানে গাছের ভিডিও করতে গেলে একটা দিন চলে যাবে, এত সুন্দর সুন্দর গাছ আছে এখানেও, কত সুন্দর সুন্দর ফুল দেখো, আর প্রচন্ড পাতাবাহারের গাছ আছে। চলো ওদিকটায় আছে পুকুর, ওদিক দিয়ে চলে যেতে হবে পুকুর। দিদু এখানে বসে আছে এই রুমটার ভেতরে, আর আমার বর এখনো আসেনি, ও আসছে। ও এলে আমাকে ওই সামনের পিসিমাদের বাড়িটা একদম মানে একদম বাস স্ট্যান্ড থেকে একদম সামনেই, তোমরা দেখতেই পেলে, একটুখানি হাঁটা, জাস্ট 1 মিনিটের হাঁটা। তো ও বাসে আসছে, বললো প্রচণ্ড ভিড়, বাসে করে আসছে। আর ও এলে আমি ওখানে আনতে যাব ওকে। চলো আবার আমার বর এলে দেখা হবে। আর এই দেখো এখানে যে টিয়া পাখিটা আছে, আমাদের বাড়িতে যে টিয়া পাখিটা আছে, ও একসঙ্গে 4টে টিয়া পাখি বেরোছিল আমার বর দাদা আর কি। তো 4টের মধ্যে যে পিসিমাদেরকে একটা দিয়েছে, আর বাড়িতে 2টো আছে, আর একটা কাকে দিয়েছে। আর আমি বলেছিলাম আমাকে একটা দেবে, কিন্তু তার আগেই সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই চেয়ে নিয়েছে। বর এসে গেছে, এখন আনতে যাচ্ছি। চলো, ও তো চেনে না, তাই জন্য এখন আনতে যাচ্ছি সামনেই। তবে ও অনেকটা আগে নেমে পড়েছে, জানে না তো, অনেকটা আগে নেমে পড়েছে। এই যে জামাই হাজির জামাই ষষ্ঠীতে। তো এইবার নিমন্ত্রণ ছিল পিসিমাদের বাড়ি, তোমাদেরকে তো আগেই বললাম। আর বাড়িতে হবে সন্ধেবেলা, মা করবে। হাই করে দাও, ভুলে যাও নাকি? ভুলে যায়। আমার যে একটা চ্যানেল আছে কোনো গুরুত্বই দেয়নি আমার বর। এই গরমে রোদে রোদে বাসে এলো, প্রচণ্ড ভিড়। তো ওর আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আমার আরেক যে জামাইবাবু ছিল, সেই জামাইবাবুর ফোঁটা হয়ে গেছিলো, কেননা যেহেতু ও অনেকটা দেরি করেছে সেই কারণেই। তো একসাথেই হতো আর একটু সকাল সকাল আসলে। তো এই যে পিসিমা এখন চটপট করে ফোঁটা দিয়ে নিচ্ছে, কেননা এত বেলা হয়ে গেছে, টিফিন খাবে কখন, আবার লাঞ্চ করবে কখন, সেই কারণেই চটপট করে ফোঁটা দিয়ে নিচ্ছে। তো এই যে পিসিমাকে আমাদের তরফ থেকে এই শাড়িটা দিয়েছি, আমার এই কালারটা ভীষণ ভালো লেগেছে। তো সেই দিন যে হাওড়া গিয়েছিলাম না, ওখান থেকেই কিনে নিয়ে এসেছি, কিন্তু রবিবার মার্কেট বন্ধ ছিল, সেরকম ভালো কিছু পাইনি। এই শাড়িটাই আমার ভালো লেগেছিলো, পিসিমার জন্য এটাই নিয়েছি। আর পিসিমা যে দিয়েছে জামাটা, সেটা পরে দিয়েছে, তোমরা পরে দেখতে পাবে, খুব সুন্দর একটা কালারের জামা দিয়েছে। আমার দিদিকে দিয়েছিলাম ফোনটা ধরতে, আমার বর প্রণাম করতে আসতেই ক্যামেরাটা নড়ে গেছে। তোমরা দেখতেই পেলে সব কিছু নিয়মপালা হলো, পিসিমা ফোঁটা দিল এই যে জামাইকে। জামাই দিয়ে একটু আসো ফোঁটা দিয়েছে, তোমরা তো দেখেইছো। আর জামাইবাবু মানে আমার দিদির বরের আগেই হয়ে গেছিলো, ওর তো একটু আসতে দেরি হয়েছিল, সেই কারণে দাদাকে আগেই ফোঁটা দিয়ে দিয়েছিল। আর এটা কি বলতো, আমার বোন কিন্তু আমার দিদি হয়ে গেছে, এখন আমার দিদি। ও আমাকে গড়ও করেনি, মানে আমি এখন ওর থেকে হাইটে শর্ট হয়ে গেছি, ওর থেকে লম্বা হয়ে গেছে বলে আমাকে গড়ও করেনি, ঠিক আছে? গড় ভিডিওতে প্রমাণ থাকবে, গড়। আমাদের ছোট্ট বোনটা কত বড় হয়ে, ও এখন কিসে পড়ছে বলে 6-এ, আর ও পিসিমার বাড়িতেই থাকে, ঠিক আছে।
পিসিমার বাড়িতে পড়াশোনা করে, আমার বৌদি পড়ায়, বৌদি খুব ভালো পড়ায়। কি বলবো, চলো এখন আমরা রিলস বানাবো এখানটা। এটা যে পিসিমাদের দোতলাটা, একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়া একটু দোতলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে আছে বৌদির রুম, এটা দাদা বৌদির রুম। আমার এইটা ঢুকবে, এটা দাদা বৌদির রুম। চলো, বৌদি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে। এই যে দেখো, ড্রেসিং টেবিলটা দেখালেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর সাজানো গোছানো। এই যে নিচটাও দেখো কত সুন্দর গোছানো। আর এই যে ও এখন শুয়ে পড়েছে, অনেক কষ্ট করে এসছে তো শুয়ে পড়েছে। আর এই যে বাইরেটাই, এখানে দুটো রুম আছে, এদিকে একটা রুম, ওখানে একটা রুম, আর ওটা বাথরুম, আর ওখানটা একটু ব্যালকনির মতো করা আছে। খুব সুন্দর গোলটা করছে, গোল গোলগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এখানটা পুরো একদম হলের মতো, কিন্তু তোমরা এখানটায় গেলে বুঝতে পারবে। বাহ, এখানটায় ভালো রিলস বানানো যাবে, আলোটা খুব সুন্দর আছে। সব কিছু তো হলো, আসল জিনিসটাই তো হলো না, যেটা আমি সবসময় করে থাকি। আমার বর আর আমি দুজনে যখন সুন্দর জামা কাপড় পরে থাকি, চেষ্টা করি কিছু ছবি তুলে রাখার। আমি ভালোবাসি খুব ছবি তুলতে, আর দুজনের এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে ভালোবাসি। তো আমি একটা ভিডিও করে নিই, আর তারপরে পরে স্ক্রিনশট মেরে নিই আর কি। তো কিছুতেই চাইছিল না ফটো তুলতে, আর আমি অনেক জোর করছিলাম। তো অনেক কষ্ট করে এসেছে তো, কিন্তু আমারও এই ফটোগুলো খুব দরকার ছিল, তাই জন্য ওকে এক প্রকার টেনে হিজড়েই আমি করছিলাম। এই যে এখন হাসছে, কিন্তু মনে মনে খুব রাগ করছে আমার উপর। ফটোশ্যুট করে চলে আসলাম লাঞ্চ করতে। তো দেখতেই পাচ্ছ অনেক রকম আইটেম করেছিল পিসিমা। তো আইটেমগুলো একটু বলেই দিই। ভাত, তারপরে লেবু, লবণ, প্রথম থেকে বলছি, স্যালাড, বাটা মাছের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে এই দিকে আছে বাটিতে সাজানো মুগের ডাল, দই কাতলা, এটা হচ্ছে ইলিশ মাছ, তারপরে আছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আছে মুরগির, দেশি মুরগির ঝোল, মুরগির মাংসের ঝোল। আর এই যে দেখো, ইচ্ছা করে আমার বোনপো এটাকে দাঁড় করিয়ে দিয়েছে হাড়টাকে। তারপরে আছে এদিকে খাসির মাংস, তারপরে চাটনি, তারপরে দই মিষ্টি। দই মিষ্টিটা যদি এখানে সাজানো ছিল না, ওটা পরে দিয়েছে। এই থালাটা আমার বোনপোর থালা, ও আগে খেতে বসেছিল, আর ওরও এরকম ভালো লাগে সাজিয়ে গুছিয়ে, মানে খেতে খুব ভালোবাসে আর কি। আর এই যে জামাই খেতে বসে গেছে, জামাই 420, মানে জামাই 420 খেতে বসে পড়েছে। আর ওইদিকে আমার ঠাকুমা দেখছে নাচ জামাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা। ঠিক আছে, তো এটা আমার ছোটো পিসিমার বাড়ি। আর ওই যে পাশে পিসিমা দাঁড়িয়ে আছে, আমার ছোটো পিসিমা, আমার দুই পিসিমা, বড় পিসিমা ছোটো পিসিমা, এটা হচ্ছে ছোটো পিসিমা। আমি বলছিলাম যে ওদিকে ছেলেরা সব খেতে বসেছে, আর ওদের হয়ে গেলে তারপরে আমরা মেয়েরা সবাই এক গোল হয়ে বসবো আর গল্প করে করে খাবো। ঠিক আছে, এই খেতে বসে গল্প করতে ভীষণ ভালো লাগে। দিদি, বৌদি, পিসিমা আমরা সব একসাথে বসবো। কিন্তু পিসিমা যদিও এইসব খাবে না, কেননা ষষ্ঠীর বার, জামাইকে ষষ্ঠী করার জন্য সব নিরামিষ খাবে, এইসব মাছ মাংস ডিম এসব কিছুই খাবে না। দই দিয়ে মুড়ি খাবে, বা দই মিষ্টি এইসব কিছু দিয়ে মুড়ি খাবে। তো এই দেখো, এটা হচ্ছে আমার থালা, আমার মানে থালাটা সাজানো হয়েছে। আমরা সব নিচে বসে খাচ্ছিলাম, আর ওপরে ঠাকুমা আর বনু খাচ্ছিল। আর ঠাকুমাও এইসব খাবে না, ঠাকুমা এমনিতেই খায় না ডিম মাংস, না ডিম খায়, মাংস টাংস খায় না। তবুও ষষ্ঠীর বার বলে আজকে একদম প্লেন, তো ঠাকুমা বয়স্ক তো সেই কারণে ভাত খেয়ে নিয়েছে। আর এই যে আমার বনু এই যে ওপরে খাচ্ছে। আমরা দুজনের দোতলায় রেস্ট করছিলাম, তো সেই সময় মানে দোতলা থেকে ভিউটা খুব সুন্দর আসছিল। কেশবমশাইয়ের সুন্দর সাজানো গোছানো বাগানটা তোমাদের দেখালাম আর কি, কত সুন্দর সাজিয়েছে। এখন আমরা এই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, বাড়ি চলে যাব। পিসিমা থাকতে বলছে অনেক করে, কিন্তু কিছু করার নেই, ওদিকে মাও ফোঁটা দেবে, সেই কারণে আর কি। ও এই যে শুয়ে আছে, হাওয়া খাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। এই জানলার ধারে বসে আছি, এটা দোতলায় বসে আছি। আর এখানে প্রচণ্ড হাওয়া, কারণ পিসিমাদের সামনেটা হচ্ছে মাঠ, তাই জন্য প্রচণ্ড হাওয়া আসছে এখান দিয়ে। আর আমরা বৌদির ঘরটায় আছি, এটা বৌদির ঘর। ও দিদু, তুমি জামাইকে ফোঁটা দিচ্ছ বলে অত বড় ঘুমটা? আমার 94 বছরের ঠাকুমা, তো এটাই ভালো যে এই বয়সে এসে জামাইকে ফোঁটা দিতে পারছে। এটা অনেকেই এই বয়সে এসে করতে পারে না, তো সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরও অনেক ভাগ্য।
এটা হচ্ছে নতুন শাক, পিসিমা ঠিকঠাক করে বাজাতে পারছে না, ওই জন্য আমরা খুব হাসছিলাম। আর এই যে আমার ঠাকুমা এখন আশীর্বাদ করতে করতে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর এই যে আমরা রেস্ট নিয়ে নিচে আসলাম, তারপরে এই যে পিসিমা বলল যে ডাব খাবে, তো জামাইকে জিজ্ঞেস করলো, জামাই তো ডাব খেতে খুবই ভালোবাসে, সেই কারণে তো পিসিমাই কাটতে যাচ্ছিলো, তো ও বললে যে আমি কাটতে পারি, পিসিমা আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তো এখন ওই কাটবে ডাবটা। তাকাও, পোজ দাও, ডাবে একটা কোপ দিয়ে আমার দিকে তাকাও। অনেক দূর থেকে কাটছো, যদি বেরিয়ে যায় জল। আস্তে আস্তে আস্তে, মুখটা অল্প করে কাটো। এবার মুখটা পরি দাও, আর একটা কাটো। লিপু আর খাওয়া হয়ে গেল, তোমার আমি ভিডিও করলাম না। আর এই দেখো পিসিমাদের কুঁদরোই গাছটা খুব সুন্দর কুঁদরোই হয়েছে, আর কি সুন্দর তার বেয়ে বেয়ে চলে গেছে, এদিক ওদিক যেদিকে তার আছে সেদিক চলে গেছে। তো চলো, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এখানে এতটুকুই থাক। পরবর্তী অংশ আমি নেক্সট পার্টে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। চলো, বাই বাই।